আসলে আমার ছোট ভাইয়ের স্ত্রী গত 29 তারিখে কমরিতা হসপিটালে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়, মানে প্রেগনেন্সি নিয়ে। 29 তারিখেই উনি সিজার করেন ডক্টর লক্ষ্মীরানী দত্ত। তো সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে মানে নানা অজুহাত দেখায়, ওই এখানে আর ট্রিটমেন্ট হবে না, ওই অন্য জায়গায় অন্য কোথাও নিয়ে যান, এরকম বিভিন্ন কিছু বলে পরে আমরা ফরিদপুরে অন্য কয়েকটা হসপিটালে অ্যাডমিট করানোর চেষ্টা করছি, কিন্তু আসলে ওটা কেউই সার্জিক্যাল প্রবলেমের কারণে নেয় না। পরে আমি ঢাকা নিয়ে আসছি, ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ কল্যাণপুর শাখা। ওখানে ভর্তি করার পরে ওখানে ভর্তি করি হলো 3 তারিখে ভর্তি করার পরে ওখানকার ডক্টর আব্দুল জলিল সহকারী সার্জন আর কি, আব্দুল জলিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা 2-3 দিন করছে, করার পরে উনি আইডেন্টিফাই করছে যে পেটের মধ্যে কিছু একটা রেখে সেলাই করে দেওয়া হয়েছে। তো সেলাই তখন উনি 7 তারিখে যখন কনফার্ম হয় যে হ্যাঁ পেটের মধ্যে আছে, তখন 7 তারিখ উনি আবার একটা সার্জারি করে, অপারেশন করে। তো ওই সার্জিক্যাল মব যেটাকে মানে ওই চিকিৎসার ভাষায় বলে সার্জিক্যাল মব, মানে আর আমাদের যদি খাঁটি বাংলায় বলি গস কাপড়, এটা পেটের মধ্যে রেখে সেলাই করে দেয়। তো 7 তারিখে এটা অপারেশন করে বের করার পরে রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল, খারাপ হয়ে যায়। তারপরেও আরও 4 দিন আইসিইউতে রাখে। পরে বেডে দেওয়ার পরে আসলে ওই রোগী আস্তে আস্তে দীর্ঘ অপারেশনের পরেও আমরা 42-43 দিন হসপিটালে, টোটাল হসপিটালে থাকছি 51 দিন ইবনে সিনাতে। থাকার পরে গতকাল রাত 2:10 পেশেন্ট মারা যায়। এখন এটা আমি মনে করি যে টোটালি ডাক্তারের অবহেলা। একটা ডাক্তার সিজার, বাংলাদেশে এখন সিজার ছাড়া কোনো পেশেন্টের ডেলিভারি হয় না, অ্যাভেলেবেল। কিন্তু অন্য কোনো প্রবলেম হলে আমি মানতাম, কিন্তু পেটের মধ্যে যেহেতু একটা সার্জিক্যাল গস মব রেখে সেলাই করে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি টোটালি ডাক্তারের অবহেলা।